আওয়াবিনের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাই। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ যারা আল্লাহর দিকে ধাবমান তাদেরকে আওয়াবিন বলা হয়। সালাতুল আওয়াবিন মানেই আল্লাহর দিকে ধাবমান মানুষদের, ধাবিত মানুষদের নামাজ, নেককারদের নামাজ এক কথায়। এই আওয়াবিনের নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে এটা নিয়ে দুই রকমের বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো যে মূলত সালাতুদ দোহা যেটা, এটাকে সালাতুল আওয়াবিন বলা হয় এবং এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মাগরিবের নামাজের পর ৬ রাকাত নফল নামাজ পড়াটাকেও সালাতুল আওয়াবিন বলা হয়েছে কোনো বর্ণনায়। তবে এই বর্ণনাগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিরমিজির একটি বর্ণনা রয়েছে, এই বর্ণনা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব মাগরিবের পরে যে নামাজ পড়ার কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেই বিষয়টি পরিপূর্ণ বিশুদ্ধ নয়। বরং ইবনে খুজাইমাতে একটি বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি বিষয় ওসিয়ত করেছেন। এর ভিতরে একটা হলো ২ রাকাত সালাতুদ দোহা আমি যেন কখনো না ছাড়ি, এবং তিনি বলেছেন ফা ইন্নাহা সালাতুল আওয়াবিন, সেটা হলো আওয়াবিন নামাজ। অতএব বিশুদ্ধভাবে সেটি আওয়াবিন নামাজ হিসাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। তবে এটা ঠিক যে মাগরিব এবং এশা মধ্যবর্তী সময়ে নফল নামাজ পড়া বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা। অতএব সেটা হতে পারে, বাট ওটাকে সালাতুল আওয়াবিন বলা এবং তার নির্দিষ্ট ফজিলতের কথা বলা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। জোহরের নামাজে ১ রাকাতে ভুলবশত ৩টি সিজদা করা হয়েছে এবং সিজদায় সাহু করা হয়নি। এখন করণীয় কি? উত্তর হলো ৩টি সিজদা করলে সিজদায় সাহু করা আবশ্যক, কারণ এখানে অতিরিক্ত আমল করা হয়েছে যা নির্দেশিত নয়। ফলে ওয়াজিব তরক হয়েছে এবং সিজদা সাহু দেওয়া দরকার ছিল। যেহেতু সিজদা সাহু করা হয়নি বিধায় নামাজ পুনরায় আদায় করতে হবে। মাসবুক একাকী নামাজ আদায়ের সময় যদি ওয়াজিব তরক হয় তখন কি সিজদায় সাহু দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, এর ফলে সিজদা সাহু দিতে হবে। একাকী নামাজ যে আদায় করেছেন ইমাম সালাম ফেরানোর পর তার নিজের ছুটে যাওয়া নামাজ আদায় করছেন তখন যদি তার কোনো ভুল হয় তার জন্য সিজদা সাহু দিতে হবে। ইমামের সাথে থাকাকালীন সময় যদি কোনো ভুল হয়ে থাকে তার দায়ে মাসবুককে তার নিজস্ব নামাজ যখন ছুটে যাওয়া নামাজ যখন তিনি পড়ছেন তখন আর সিজদা সাহু দিতে হবে না, কারণ ইমামের পেছনে মুক্তাদির সিজদা সাহু আবশ্যক হয় না। হ্যাঁ, নিজস্ব নামাজ পড়াকালীন সময়ে বা ছুটে যাওয়া নামাজ একাকী পড়াকালীন সময় যদি ছুটে যায় বা কোনো ভুল হয় যেটা কারণে সিজদা সাহু প্রযোজ্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে সিজদা সাহু করতে হবে।